দর্শক, ঈদে ঘরমুখ যাত্রীদের খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। একটু জানতে চাইবো, এই যে ঈদের একটা লম্বা ছুটি আসলে শুরু হয়ে গেছে, আজকে আপনি মহাখালী বাস টার্মিনালে আছেন, এই মুহূর্তের একটু পরিস্থিতি জানাবেন যে মহাখালী বাস টার্মিনাল থেকে যারা যাত্রা করছেন তারা কি বলছেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা এবং যারা টিকিট বিক্রি করছেন তাদের সাথেই কথা বলেছেন কিনা। মহাখালী বাস টার্মিনালে সকালে যেমনটা দেখেছি তার তুলনায় বলতে হবে যে এখন মধ্য দুপুর পার হয়ে বিকেল শুরু হয়েছে এবং ইফতারের 2-3 ঘন্টা আগে এই সময় একটু ভিড় কম থাকার কথা, কিন্তু মহাখালী বাস টার্মিনাল পুরোটাই আসলে লোকে ভরে আছে। বিশেষ করে এখানে একটু কাছাকাছি রুটের যে বাসগুলো, আমরা যদি বলি যে মহাখালী থেকে ছেড়ে যায়, এই জায়গা থেকে মূলত ছেড়ে যায় ময়মনসিংহ, ভালুকা, এই রুটের বাসগুলো এবং নেত্রকোনা সহ আশেপাশের জেলাগুলো, কিশোরগঞ্জ, এবং এইখানে সাধারণ যাত্রীদের ভিড় আমরা অনেকটা বেশি দেখছি এবং পুরো বাস টার্মিনাল যদিও দেখাতে পারছি না, আমরা এখানে যে পরিচিত রুট বাস সার্ভিসগুলো যেগুলো এই নিয়মিত বিরতিতে 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা পরপর ছেড়ে যায়, সেই বাসগুলোর সামনে যাত্রীদের অনেকটাই ভিড় এবং এই ভিড়টা গতকালকের তুলনায় আজকে এখানে মহাখালী বাস টার্মিনালে অনেকটাই বেশি দেখছি। এবং সাধারণ মানুষ যাচ্ছেন, এসেই যে সরাসরি বাস পাওয়া যাচ্ছে এরকম না, কারণ হচ্ছে মানুষের দীর্ঘ লাইনের কারণে এবং অপেক্ষমান মানুষের কারণে বাস পেতে খানিকটা দেরি হচ্ছে। বাস আছে কিন্তু একের পর এক বাস ছাড়ছে এবং সেই টিকিটগুলো পেয়ে বাসে উঠতে গড় প্রতি মানুষকে হয়তো আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমনিতে মহাখালী বাস টার্মিনালের যে সার্বিক ব্যবস্থাপনা সেটি অনেকটাই গুছানো, সাধারণ সময়ের থেকেও বেশ ভালো গুছানো বলবো, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। এখানে বাস বাইরে বের হয়ে সাদাবাদ বাস টার্মিনালে আমরা যেমনটা দেখে থাকি যে বাসগুলো যাত্রী তুলছে বাইরে থেকে, কাউন্টারের পর কাউন্টার কিংবা কাউন্টার ছাড়া, এইখানে প্রক্রিয়াটা অনেকটাই গুছানো। অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে বের হতে বা মহাখালী বাস টার্মিনালে আসতে যাত্রীদের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে না। যানবাহনের যে ট্রাফিকিং সেটা ঠিকঠাক আছে এবং বাসগুলো নিয়মিত বিরতিতে যাচ্ছে। ভাড়ার ক্ষেত্রে যে অভিযোগটা আসে যে একটু বেশি ভাড়া নেওয়া হয় ঈদের, এটা নিয়ে যদিও যাত্রীদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে ভাড়া বেশি নেওয়া হয়, কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্ট তারা এটি আসলে স্বীকার করতে চান না। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাড়া কি বেশি নিয়েছে একটু জানতে চাই। ভাড়া কত দিয়েছে? ভাড়া 490। সাধারণ সময়ের মতোই ভাড়া না বেশি নিয়ে? হ্যাঁ, ভাড়া বেশি নিচ্ছে না সাধারণ সময়ের মতো? সাধারণ সময়ের মতোই। বাড়তি ভাড়ারও অভিযোগ অন্তত এখানে নেই, বিশেষ করে এই বাসগুলো যেগুলো খুব নিয়মিত বিরতিতে এবং পরিচিত পরিবহন, সেগুলোতে যাত্রা এখন পর্যন্ত স্বস্তির, কিন্তু লোকের পরিমাণ বাড়ছে, অর্থাৎ বাস পেতে সময় লাগছে। এর বাইরে কোনো বিড়ম্বনা মহাখালীতে অন্তত এখন পর্যন্ত দেখছি না।